এবার আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। বিজেপি প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ কর্মী সমর্থক। এরপর তারা বিজেপি কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ কর্মীরা প্রার্থী হিসেবে পরিতোষ দাসকে মানতে নারাজ বলে স্পষ্ট জানান। অভিযোগ, স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি জেলা কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি মিঠু দাসকেও জেলা কার্যালয়ে আটক করে রাখেন বিক্ষোভকারীরা। এমন ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দলের অন্দরের এই কোন্দলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সবাই এখানে যারা আছি সবাই বিজেপির কাউ না কেউ কোনো দায়িত্বে আছি। আমাদের কাছ থেকে যখন সার্ভে করা হলো, আমরা কেউ যদি আমরা পরিতোষ দাসের নাম না বলে থাকি, তাহলে কি করে পরিতোষ দাস আজকে টিকিট পেয়ে থাকে? তাই আমরা বলছি উনি টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। যাদের বুকে কোনো সংগঠন নেই, একটা যার সাথে কোনো আমরা যে আজকে দায়িত্বে আছি, আমাদের কারোর সাথে কোনো পরিচয় নেই, কথা বলে না, ইগো ভাব, এরকম আমরা চাই না। তার কাছে টাকা আছে বিপুল পরিমাণে, তিনি রাজধানী কোম্পানির একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাছাড়া তো তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই।